I'm Sudipta and welcome to my vlog. আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি। তো চলো ব্লগটা শুরু করি, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো আজকে আমি যাচ্ছি গঙ্গা স্নান করতে নবদ্বীপ, আর রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ। তো চলো যাওয়া যাক। তো গঙ্গা জল আনতে যাচ্ছি, গঙ্গা স্নান করবো, গঙ্গা জল নেবো। তো চলো। তো গাইজ, নবদ্বীপে যাওয়ার আগে বিয়ের যে সমস্ত জিনিসপত্রগুলো ছিল, 1 বছর যেহেতু হয়ে গেছে, 1 বছর 3 মাস 4 মাস হয়ে গেছে, তো শাশুড়িমা বললো যে এগুলো জলে দিয়ে আসতে, কারণ এগুলো জলে দিয়ে আসতে হয়। তো যাওয়ার আগে ওগুলো জলে দিয়ে তারপর নবদ্বীপ যাব। আমাদের বাড়ি থেকে নবদ্বীপ মাত্র 8 ঘন্টা সময় লাগে, আর মায়াপুরও তাই। তো যেহেতু হঠাৎ প্ল্যান, সেই জন্য শুধু আজকে গঙ্গা স্নানই করবো। আর যদি গঙ্গা জল না আনা থাকতো তাহলে হয়তো মায়াপুরটা ঘুরে আসতে পারতাম। তো চলো যাওয়া যাক, আর তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো তোমাদের তো বললাম নবদ্বীপ যাচ্ছি, বাট এটা বলা হয়নি যে আমরা স্কুটিতে যাচ্ছি। পুরোটাই আমরা স্কুটিতে যাব। তো বাসে গেলে অনেকটাই সময় নষ্ট হবে, তারপরে খরচাটাও বেশি। ওর থেকে ভালো স্কুটিতেই আমরা পৌঁছে যাব তাড়াতাড়ি। আর দেখো, বলতে বলতে পৌঁছেও গেছি। আর এই ঘাট পার করে যাব, আর এই মাত্র 3 টাকা মূল্য ঘাটের। আর গাড়ি নিয়ে গেলে 10 টাকা। তো আমরা গাড়িটা এই পারে রেখে গিয়েছিলাম, কারণ ওই পারে নেমেই আমাদের মানে কাছেই হেঁটে হেঁটেই যাওয়া যাবে গঙ্গা স্নান করতে। তো দেখো চলে এসেছি। আর এর আগেও আমি গেছি, ফ্রেন্ডের সাথে গেছি, তারপরে শাশুড়ি মায়ের সাথে গেছি। তো এইবার ফার্স্ট টাইম বরের সাথে যাচ্ছি। আর ওই পারে নবদ্বীপ, দেখো নবদ্বীপ ঘুরেছি, অনেক কিছুই ঘুরেছি, বাট নাম তেমনভাবে জানি না। তো তোমরা চাইলে দেখতে পারো, আমার ইউটিউব ব্লগে দেওয়া রয়েছে। এর আগেও আমি গেছি একবার। আর প্রত্যেক দিন প্রচুর মানুষ এই পার থেকে ওই পার যায়, মানে স্বরূপগঞ্জ থেকে নবদ্বীপ যায়, ইজি হয়, সড়কপথও রয়েছে। আর এইভাবেও মানুষ যাতায়াত করে জলপথে। আর তোমরা দেখতে পাচ্ছ, হয়তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, ওই যে দূরে মায়াপুরের মন্দিরটা দেখা যাচ্ছে, কুয়াশার মধ্যে ঢাকা রয়েছে। চলে এসেছি নবদ্বীপ, এখন যাবো গঙ্গা স্নান করতে। আমার তো জল দেখলে প্রচণ্ড ভয় লাগে। নবদ্বীপে স্পেশাল লাল দই খেতে হবেই অবশ্যই। এই যে দেখো, ওইদিকে হাই করো, একটু হাই। চলো গঙ্গা স্নান করে তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার। 2000 years later. আমরা শুধু স্নানই করবো, পুজো দেবো না, কারণ খাওয়া দাওয়া করে এসেছি বাড়ি থেকে। অন্য একদিন আসবো পুজো দিতে। ঘাটের কাছে একটা বাড়িতে জামা কাপড় চেঞ্জ করে নাইট পরে এলাম স্নান করতে। তো স্নান করে জল তুলে তারপরে আবার ওখানে গিয়ে চেঞ্জ করে নেবো। বড় মশাই গিয়ে দাঁড়িয়ে আছে। তো গাইস, স্নান হয়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা। চলো এবারে যেতে যেতে দেখা হচ্ছে। প্রচুর মানুষ গঙ্গা স্নান করে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এইদিকে ব্যাপারটা হয়েছে, ও একটু ভুলও আছে। তো ও চলে যাচ্ছে সোজা ভুল পথে। তো আমি যেহেতু এর আগে এসেছি, সেই জন্য আমার সবটাই চেনা রয়েছে। সেটাই ওকে বলছি যে তুমি সোজা কেন চলে যাচ্ছ, এদিক দিয়ে আসলাম তো এদিক দিয়েই যাবো। আর ও বলছে না, তুমি আমাকে অন্য দিকে নিয়ে যাচ্ছ। তো যাই হোক, এই করতে করতে চলে এসেছি মিষ্টির দোকানে। যেহেতু নবদ্বীপে এসেছি, নবদ্বীপের লাল দই তো খেতেই হবে। তো ওখান থেকে একটা লাল দই নিয়ে তো চলে এসেছি বাড়ি, নবদ্বীপের লাল দই নিয়ে। আর খাওয়া হয়ে গেছে, দারুণ টেস্ট ছিল। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে কী করতে হবে, ডু লাইক, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব। চলো টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। টাটা।